হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যারা কমেন্টে জানিয়েছো যে স্যার আমার 1-2 নম্বরের জন্য হয়নি, সেই কমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের নামগুলো। সেটা হচ্ছে বিশ্বজিৎ বর্মন, তার 1 নম্বরের জন্য কিন্তু হয়নি। আর একটা হচ্ছে সুখবীর বিশ্বাস, তার কিন্তু 2 নম্বরের জন্য হয়নি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা। আর একটা হচ্ছে প্রতীক ব্যানার্জি, তারও কিন্তু 1 নম্বরের জন্য হয়নি, সেটা দেখতে পাচ্ছ। 70 কিন্তু 69 পেয়েছে, তা তো কিন্তু হয়নি। এই চাকরি প্রার্থীরা বিশেষ করে ফ্রেশাররা চাকরি থেকে বঞ্চিত হয়েছে এই এসএসসির দুর্নীতির কারণে। এখানে যারা নতুন ক্যান্ডিডেট তাদের সুযোগ তো দেওয়া হয়েছে এবং অনেকেই পেয়েছো, বাট যে সিটগুলোতে ফ্রেশারদের পাওয়ার কথা ছিল সেখানে কিন্তু শেষ পর্যন্ত ইন সার্ভিসরাই পেল। কেননা প্রায় 10টি বছর এক্সাম হয়নি এবং আর কবে হবে সেটাও কিন্তু এখন সন্দেহের বিষয়। ঠিক আছে, যে থার্ড এসএলএসটি হবে তো নাকি হবে না, এটাই কিন্তু সবচেয়ে বড় সন্দেহ। এখানে কিন্তু লসটা কার হলো? লসটা হলো শুধু ফ্রেশারদের। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে যারা 1 থেকে 2 নম্বরের জন্য হয়নি তাদের কত পার্সেন্ট চান্স রয়েছে সেকেন্ড ডিবি লিস্টে? সত্যিই বেরোবে? মানে সেকেন্ড ডিবি লিস্ট সত্যিই বেরোবে নাকি বেরোবে না? আর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হয়েছে তো, না পরে এই প্যানেলটাও বাতিল করে দেবে? কেননা এখানে সবকিছুই পসিবল। এবার চলে আসি, যদি সব ঠিক থাকে তো কাট অফ কতটা কমবে? যদি সেকেন্ড লিস্ট আসে তো 11-12 এর কি বেরোবে সেকেন্ড ডিবি লিস্ট? চলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া আরো রয়েছে যে 11-12 এর ফাইনাল প্যানেল কবে বেরোবে এবং 9-10 এর ইন্টারভিউ কবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। ঠিক আছে, দেখো তোমরা যারা বলছো কমেন্টে যে সেকেন্ড লিস্ট বেরোবে না, তাদের উদ্দেশ্যে বলি যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোতে বাধ্য। কেননা যেমনটা 11-12 এর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অনেকেই বাদ পড়েছিল, তেমনটাই কিন্তু তোমাদের 9-10-এও 3 থেকে 4 গুণ কিন্তু ডিভিতে কিন্তু বাদ পড়বে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু বাদ যেতে চলেছে। তাই তোমাদের সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে। তাছাড়া তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে 11-12 এর তুলনায় 9-10 এর হিউজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা অনেকেই কিন্তু সেকেন্ড লিস্টে ডাক পাবে। এবার তোমাদের ইন্টারভিউ কবে থেকে হবে তো বলে রাখি যে তোমাদের এবার ইন্টারভিউ তো বলে রাখি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে 2 থেকে 3 সপ্তাহ পর কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। মানে তোমাদের 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কখন হবে? তোমাদের 15 তারিখে, মানে জানুয়ারি মাসের সেকেন্ড উইক তোমাদের স্টার্ট হবে। সেখান থেকে কিন্তু তারও মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ পর কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তাছাড়া 11-12 এর অর্থাৎ একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল লিস্ট তোমাদের জানুয়ারি মাসের শেষে কিন্তু বেরোতে চলেছে। ঠিক আছে, তা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। তাছাড়া তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নাকি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি আবারও বাতিল হবে। ঠিক আছে, সেটি ঠিক, কেননা তোমরা স্ক্রিনে দেখতে পারছো তার নাম হচ্ছে। ঠিক আছে, কিন্তু বলে রাখি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এবার বলি কেন তোমরা ডাক পাবে। যেসব স্টুডেন্টরা 1 থেকে 2 নম্বর এমনকি 3 নম্বরের জন্য কিন্তু ডাক পাওনি, তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কেননা ফর্ম ভরার সময় অনেকের কিন্তু কিছু না কিছু ভুল হয়েছিল। ঠিক আছে, এবং অনেকেরই আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে কিন্তু ভুল নাম্বার পুট করেছে। এই কারণে কিন্তু অনেকেই তারা কিন্তু বাদ যেতে চলেছে। পরের অংশে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এসএসসি সংক্রান্ত কিছু আপডেট এলে তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে। আর ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো এবার মূল কথায় আসি। তাছাড়া অনেকের আবার দেখা যাচ্ছে যে ইউজি কিংবা বিএড এর মার্কশিট নেই, বিশেষ করে বিএড এর অনেকেরই কিন্তু প্রফেশনাল সার্টিফিকেটও নেই। এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে 11-12 এরও কিন্তু অনেকেই কিন্তু বাদ পড়েছিল শুধুমাত্র এই একটা কারণে। ঠিক আছে, তাই 9-10-তেও কিন্তু এমন বহু স্টুডেন্ট কিন্তু বাদ পড়তে চলেছে। আর তাছাড়া তোমরা তো জানোই যে 11-12 ভুল এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে কত ফর্ম বাতিল হয়েছিল, প্রায় 1300 থেকে 1400 জন। ঠিক আছে, কিন্তু বাতিল হয়েছিল সে 11-12-এ। আর তাই কিন্তু সেরকমই 9-10-এরও কিন্তু অনেক শিক্ষক কিন্তু বাদ যেতে চলেছে। কেননা অনেকেই কিন্তু প্রাইভেট স্কুলে পড়িয়ে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়েছে, তাই কিন্তু তারাও এই লিস্ট থেকে বাদ হতে চলেছে। এবার যারা 11-12 এর চান্স পেয়েছে, ঠিক আছে, তারা তো আর 9-10-এ আসবে না, তাই আরো কিন্তু বাদ যেতে চলেছে। তাই কিন্তু এই সিটগুলোতে কিন্তু ফ্রেশারদের সুবর্ণ কিন্তু একটা সুযোগ রয়েছে। তাহলে এবারে তোমরা প্রশ্ন করবে যে কোন কোন সাবজেক্টের কাট অফ কমবে এবং কেন কমবে সেটা তো বললাম। ঠিক আছে, তো বলি যে কোন কোন সাবজেক্টে এবারে কাট অফ কমবে। সেটা হচ্ছে বাংলা, ইংরাজি। ঠিক আছে, ইংরাজি বিশেষ করে। ঠিক আছে, ইতিহাস এবং ভূগোলে কিন্তু তোমাদের 1 থেকে 2 নম্বর কিন্তু এমনকি 3 নম্বরও কিন্তু কাট অফ নামবে। ঠিক আছে, আর তাছাড়া তোমরা কোন সাবজেক্টে এক্সাম দিয়েছো এবং কত নম্বরের জন্য তোমাদের হয়নি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এখন কি করণীয় সেটাও বলবো, যারা এই 9-10 এবং 11-12 দুটোতেই ডাক পাওনি। তার আগে যারা একাদশ দ্বাদশে পেয়ে গিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু আর নবম দশমে কিন্তু
আসবে না। আর এর ফলে নবম দশমের বহু সিট কিন্তু ফ্রেশারদের জন্য খুলে যাবে এবং তারা ডাক কিন্তু পাবে। এবার চলে আসি যারা এখন একাদশ দ্বাদশ এবং নবম দশমের দুটোতেই পায়নি তারা এখন কি করবে। তার আগে যারা 1-2 নম্বরের জন্য ডাক পাওনি তারা এখন কি করবে তাদের উদ্দেশ্যে বলি যে তারা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে, সেকেন্ড ফেজে কিন্তু তারা ডাক পাবেই। আর যারা দুটোতেই পাওনি, হয়তো 9-10ও ডাক পাওনি এবং 11-12 ডাক পাওনি, তাদের এখন কি করণীয় সেটা হচ্ছে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু 4660টি কিন্তু ইউজ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু তোমরা ফোকাস করো এবং সেখানে ভ্যাকেন্সিটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করবে, তারপর কিন্তু তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। তাছাড়া সেখানে সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয়, সুযোগ রয়েছে তোমাদের, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টে যদি সাজেশন দেবো, ঠিক আছে, তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে সামনে আসতে চলেছে আপার প্রাইমারি এর হিউজ ভ্যাকেন্সি। এবার তোমরা বলবে যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো বলে রাখি প্রায় 21,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। আর তোমাদের এখানেও কিন্তু 9-10 লেভেলেরও কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করা হয়। তাই যাদের 11-12 এবং 9-10 কোনোটিতেই ডাক পাওনি তাদের জন্য কিন্তু এই আপার প্রাইমারিতে তোমাদের জন্য একটা সুবর্ণ কিন্তু সুযোগ রয়েছে। তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে হবে না, তাই না? আর তাই যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নাওনি তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে, নিয়ে রাখো, প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক আছে। এই বলে শেষ করলাম। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।